হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা এসে পৌঁছালাম মানেভঞ্জনে প্রায় 1:45 নাগাদ। এখানে এসে সমস্ত কিছু ডকুমেন্টেশন এবং পারমিশন নিয়ে উঠে পড়েছিলাম ঐতিহ্যবাহী ল্যান্ড রোভারে। এই হচ্ছে সিন্ডিকেটের যে ল্যান্ড রোভার পরিষেবা, তো সেটার রেড চার্টটা। आइए ना इधर बात करने जहाँ से होने से गाड़ी सब तीन लोग दे दिया ना जेरॉक्स चाहिए डॉक्यूमेंट अच्छा ठीक है এই হচ্ছে আমাদের ল্যান্ড রোভার। अगर वो वॉलेट गिर गया तो आप लोग दुखी हो जाएंगे, मिलने वाला फिर बहुत खुशी हो जाएगा, है ना। सर क्या नाम है आपका? मेरा सूरज। सम्राट है। ओके अभी जाएंगे, ठीक है। हाँ यहाँ से जाते वक्त अब जैसे चित्रे साइट सीन पॉइंट हुए, पर हम लोग वहाँ कर नहीं पाएंगे क्योंकि लेट हो जाएगा। हाँ, जो मेन पॉइंट है वहाँ पे रुक देंगे। आप एक कल से रिटर्न के बाद कल हाँ, देख सकते हैं ना? जरूर, जरूर। आज डायरेक्ट चला जाएंगे। ओके ओके ये क्या है भैया? डिस्टी वाटर डिस्टिल्ड वाटर। अब त्यो चाहिँ म भन्दिनँ है भाइ, उनीहरू तिनजना रहेछ होइन, तिनैजना। अब একটা কথা জানিয়ে রাখি আপনাদের, আমাদের এই সান্দাকফু ট্রিপটা আমরা প্ল্যান করেছিলাম 1 নাইট স্টে করব সান্দাকফু থেকে আরও 1 কিলোমিটার দূরে আলে। সমস্ত কিছু ভিডিও বা দেখে জানতে পেরেছিলাম যে আল থেকে খুব সুন্দর সানরাইজ এবং সানসেট দুটোই দেখা যায়। সেই এক্সপেকটেশন নিয়েই আমাদের আলে থাকা। আর একটা কথা, সাধারণত সান্দাকফু ট্রিপ হয় যারা ট্রেক করেন 1 সপ্তাহ তো লাগেই, কিন্তু আমাদের এত সময় ছিল না হাতে, খুব কমই ছুটি পেয়েছিলাম, তো সেই জন্যই একদিনেই সান্দাকফু যাওয়ার প্ল্যানটা করেছিলাম। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা স্টেপ বাই স্টেপ উঠুন, কারণ একদিনে হঠাৎ করে এতটা হাই অল্টিটিউডে পৌঁছানো অবশ্যই একটু রিস্কের, কিন্তু কোনো অপশান না থাকলে কী করব, যেতে হয়েছে। আমরা আগের পর্বে দেখিয়েছি আপনাদের যে ট্রেন থেকে নেমেছিলাম 5:24, তারপর সারাটা দিন একটু সাইট সিন করে ফাইনালি দুপুরবেলা মানেভঞ্জনে এসে পৌঁছেছিলাম। তো সেখান থেকে সিন্ডিকেটের যে ল্যান্ড রোভার পরিষেবা, ল্যান্ড রোভার বুক করে আমরা কোথাও স্টে না করে, যেহেতু এতটা লেট হয়ে গিয়েছিল আমাদের, আরও আগে দুটোই বন্ধ হয়ে যায় সিন্ডিকেট পরিষেবাটা, তো যেহেতু এতটা লেট হয়ে গেছিলো আমরা কোনো সাইট সিন না করে ডাইরেক্ট রওনা দিয়েছিলাম আলের উদ্দেশ্যে। রাস্তায় চিত্রে আরও নানান ভিউ পয়েন্ট ছিল, যেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধার ভিউ পাওয়া যায়। দুর্ভাগ্যবশত প্রচণ্ড রকম ফগ, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেইভাবে কোনো ভিজিবিলিটি নেই। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনে থেকে ফগ লাইট ইউজ করেও কোনো পুরো ব্ল্যাঙ্ক, মানে আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, তার উপর দক্ষভাবে খুব সুন্দর আমাদের পৌঁছে দিয়েছেন।
चाय पी लो। कॉफी कॉफी हेलो गाइस, कॉफी पी लो। আচ্ছা, চলে এসছে আমাদের গরম গরম থুকপা, চিকেন থুকপা, সঙ্গে উইথ সঙ্গে রডোডেন্ড্রন ওয়াইন। উল্লাস। প্রথম দিকের রাস্তা মোটামুটি খুব ভালো ছিল। সমতল থেকে হঠাৎই ভীষণ চড়াই রাস্তা, চড়াই মানে সেই লেভেলে চড়াই, আপনারা দেখলে বুঝতে পারবেন। বাট লাস্ট 10 কিলোমিটার আমরা যতটুকু শুনেছিলাম যে দুখানা রাস্তা হয় সান্দাকফু যাওয়ার, একটা ভারতের আর একটা নেপাল দিয়ে। তো ভারতের রাস্তাটায় নাকি ল্যান্ডস্লাইড হয়েছিল, ধস নেমেছিল, তো সেই জন্য আমাদেরকে নেপালের রাস্তা দিয়ে যেতে হয়েছিল। লাস্ট 10 কিলোমিটারের রাস্তা মানে কী পরিমাণ অফ রুট, আমি যতটা পারি মানে পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার আপনাদের সাথে। সমস্ত বয়সের মানুষদের জন্যই এই ভিডিওটা আমার বানানো, সামান্য কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই সান্দাকফু নিয়ে। তো আমি রেকমেন্ড করবো যে দুরকম অপশান যেহেতু আছে, হয় ল্যান্ড রোভার না হলে বোলেরো আছে, বিভিন্ন রকম আপনার কটা থরও দেখলাম তার। আর যদি আপনি কমফোর্টেবলি যেতে চান এই রাস্তার মধ্যে দিয়ে, অবশ্যই আমি রেকমেন্ড করবো আপনারা ল্যান্ড রোভার ছাড়াও যে সমস্ত গাড়ি আছে সেইগুলো ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না, বহু প্রাচীন এই ঐতিহ্য, ল্যান্ড রোভারেই যাবেন। বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ড্রাইভারের সামনে বসার চেষ্টা করুন। আমি যাত্রাপথের শুরুতেই সামনে বসেছিলাম, সেইভাবে কোনো রকম কিছু প্রবলেম হয়নি, আরামে গেছি। বাট যেই পেছনে গিয়ে বসেছি মানে এত পরিমাণে জার্কিং কী বলবো। বাট এটারও একটা আলাদাই মজা। ফাইনালি আমাদের হোমস্টেতে আমরা এসে পৌঁছালাম। আমরা পৌঁছানোর সাথে সাথেই দেখতে পেলাম আমাদের মতো আরও একদল পর্যটক রিফ্রেশমেন্টের জন্য খুব সুন্দর গান করছেন। আমারও দুই বন্ধু তাদের সাথে গলা মেলাতে লাগলো। मैंने दिल से उसे निकाला जो न करना था कर डाला, फिर भी याद उसी को करता है ये दिल। ये दिल दीवाना दीवाना है ये दिल। दिल की खता भी है क्या, मुझको गिला भी है क्या, इस जिंदगी के सिवा दिल ने किया भी है क्या। आशिक है ये जोर नहीं है, मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है, मैं क्या करूं। आशिक है ये जोर नहीं है, मैं क्या करूं, दिल में मेरा जोर नहीं है, मैं क्या करूं। दिल আল সম্বন্ধে কিছু কথা বলে রাখি আপনাদের। প্রথমত এখানে কোনো রকম মোবাইলের কোনো নেটওয়ার্ক আমরা পাইনি, না
ভি, জিও, এয়ারটেল, বিএসএনএল কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই। আলে এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি আসেনি, যা কিছু আছে সোলারে। হাতে গোনা 2 থেকে 3টে হোমস্টে। জলের প্রচণ্ড রকম কষ্ট। হোমস্টে ওনারদের জল কিনে আনতে হয় একটু নিচে থেকে। যে জল ইউজ করবে, পানীয় জলের কথা বলছি না, যে সামান্য ফ্রেশ হওয়া বা ওয়াশরুমের জন্য যে জল, সেটা ওখানে কিনতে হয় 1000 লিটার 1000 টাকা দিয়ে। বুঝতেই পারছেন কতটা এক্সপেন্সিভ। প্রচণ্ড রকম ঠান্ডা। গিজারের ব্যবস্থা, মানে ইলেকট্রিসিটি যেহেতু নেই, তো গিজারের এক্সপেকটেশন রাখাটাও কোনো মানে হয় না। গরম জলের পরিষেবা আছে। এই জায়গাটার হদিশ দিয়েছিলেন আমাদের যে বাসুদা আছেন, লেকস এক্সপ্লোরের কর্ণধার। আর এই হোমস্টের মধ্যে ট্রাই করেছিলাম প্রথমবার ইয়াকের মাংস, সাথে ছিল ওখানকার দেশি মুরগি। नहीं वो थोड़ा सा ड्राई है। मुर्गी थोड़ा सा स्पाइसी वाला मुर्गी, ये मुर्गी है। मुर्गी लोकल देसी मोरग। তারপরে ঢুকে গিয়েছিলাম হোমস্টের কিচেনে। কত সুন্দর টিপটাপ করে গোছানো। এই হচ্ছে আমাদের হোমস্টে, পিঙ্কি হোমস্টে। আমরা এখন বেরিয়েছি রাতে, জানি না কত কি দেখা যাচ্ছে ক্যামেরা। একটু যদি মানে সান্দাকফুর দিকে, আমরা যেহেতু সান্দাকফুর থেকে 1 কিলোমিটার ওপরে ছিলাম, তো একটু যদি নিচের দিকে আসেন তো সেক্ষেত্রে মাঝে মধ্যে টাওয়ার পাওয়া যাচ্ছিলো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।